बीकानेरी छोकरी संतरे की टोकरी घर तो छुड़वाया अब क्या छुड़ाएगी नौकरी। हाय बंधुरा, तो आज के चले नतून और एक भिडियो निये। तो आज के किन्तु एखन रयेछि चापड़ा ग्रामे। तो এটা হচ্ছে রানাঘাট স্টেশনের থেকে এই চাপড়া গ্রামে আসতে লাগে। তো তোমরা শিয়ালদার দিক থেকে আসো অথবা মানে কৃষ্ণনগরের দিক থেকে আসো, তোমরা যেদিক থেকেই আসো তোমাদের কিন্তু আসতে হবে রানাঘাট স্টেশনে। তো রানাঘাট স্টেশন থেকে কিন্তু অটো করে তোমরা চলে আসতে বা টোটো করে তোমরা চলে আসতে পারবে এই চাপড়া গ্রামে। মানে এটাকে ফুলের গ্রামও বলা হয়। তো এখানে কিন্তু যখন তোমরা টোটো বা অটো করে তোমরা এখানে আসবে, তো টোটো বা অটো ভাড়া নেবে হচ্ছে 30 থেকে 35 টাকা। তো আবার যাওয়ার সময়ও কিন্তু তোমরা এখানে স্টেশন পর্যন্ত অটো বা টোটো পেয়ে যাবে। তো খুব সুন্দর একটা জায়গা, মানে এখানে তোমরা যেদিকে তাকাবে শুধু ফুল আর ফুল, মানে এত ফুল মানে বলার মতন না। এখানে সব রকমের ফুল পাওয়া যায় এবং এখানে যেটা দেখলাম ছোটো ছোটো বেল গাছ দেখলাম, তারপরে তোমার ছোটো ছোটো আম গাছ দেখলাম, যেগুলো আমের সরা আমরা বৃহস্পতিবার করে পুজোয় দিই। তো সেই সরাগুলোও রয়েছে এখানে এবং এখানে নানা ধরনের ফুল রয়েছে। এখানে জারবেরা থেকে অর্কিড থেকে শুরু করে গোলাপ, তো মানে যেদিকে তাকাবা শুধু গোলাপ আর গোলাপ, আর রজনীগন্ধা তো রয়েছেই এবং তার সাথে সাথে বাহারি গাছও রয়েছে। তো খুব সুন্দর একটা জায়গা। তো তোমরা যদি মনে করো এখানে আসবে, তো একবার হলেও এসে ঘুরে যাও এই চাপড়া গ্রামে এবং এসে দেখে যাও যে এই যে ফুলের গ্রাম সেটা কত সুন্দর। আমরা তো খিরাইতেও মানে নাম শুনেছি যে এখানে শুধু ফুল পাওয়া যায়, কিন্তু আমাদের এই নদিয়াতেও যে এত সুন্দর একটা ফুলের গ্রাম আছে, তো সেটা কিন্তু তোমরা আসলেই এখানে দেখতে পারবে। তো আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো এবং এসে ঘুরে দেখে যাও যে এই ফুলের গ্রামটা কীরকম। তো আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে নদিয়ার যে চাপড়া গ্রাম আছে সেখানে কত সুন্দর একটা ফুলের গ্রাম আছে। আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। আর চলো তাহলে তোমাদেরকে ঘুরে ঘুরে আরও দেখাচ্ছি যে এই গ্রাম মানে ফুলের গ্রামে কি কি ফুল আছে না আছে। তো বন্ধুরা তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু বাহারি ফুল গাছ। এগুলো কিন্তু মানে যখন আমরা কোনো বুকে টুকে যেগুলো বানানো হয় তার মধ্যে কিন্তু এই গাছগুলোকে দেওয়া হয় যাতে সেই বুকেটার সৌন্দর্য আরও বেড়ে যায়। তো ওই সাইডে কিন্তু গোলাপ গাছও রয়েছে এবং মানে চন্দ্রমল্লিকা গাছও রয়েছে। তো সেগুলোও তোমাদেরকে আমি দেখাবো। তো চলো তাহলে গিয়ে তোমাদেরকে সেই গাছগুলোও দেখাচ্ছি।
की टोकरी घर तो छुड़वाया अब क्या छुड़ाएगी नौकरी। তো বন্ধুরা, তাহলে তোমরা দেখতেই পারলে নদিয়ার যে চাপড়া গ্রাম সেখানে কি কি ফুল পাওয়া যায় এবং মানে কত ধরনের ফুল পাওয়া যায় সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে। তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে তোমরা জানিও, আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে নদিয়ার চাপড়া গ্রামে এত সুন্দর একটা ফুলের গ্রাম আছে। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।